আলিয়া ফিরে এসে ময়নাকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলাগোড়ার বাবাকে বলে, হ্যাঁ বাবা, এতদিন ধরে আমাদের সেন্ট জুয়েলার্সের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে এই জুয়েলারি ডিজাইনগুলো করেছে, তার প্রাপ্য সম্মানটা তাকে দিন বাবা। আমি এটাই চাই আপনার কাছে, সে তার প্রাপ্য মর্যাদাটা পাক। তখনই গোরার বাবা ক্রিসের দিকে তাকায়, ওইদিকে ঐশী খুশি হয়ে যায়। তখন ক্রিস বলে, না না বাবা, কোনো দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই ঠিক আছে। তখন ঐশী বলে, তুমি চুপ করো তো, তুমি একদম মুখে আঙুল দিয়ে বসে থাকবে। তখন গোরা বলে, হ্যাঁ, এলা ঠিক কথা বলেছে বাবা। এবার ক্রিসের জায়গাটা ক্রিসকে দেওয়া দরকার। ক্রিস যেই যোগ্য, যেটা যোগ্য, সে প্রাপ্য সম্মানটা ওর দিতে হবে। তখন ঐশী বলে, আচ্ছা এটা পারিশ্রমিক কত হবে? তখন এলা বলে, চুপ কর না ঐশী, তুই তুই একটু চুপ কর। তারপরে এলা বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই খাও, আমি বরং আলিয়াকে ডেকে নিয়ে আসছি। এই বলেই আলিয়ার ঘরে যায় এলা। তখন গিয়ে দেখে বিছানায় কেউ শুয়ে আছে। তখন এলা বলে, আলিয়া ওঠো। তখন এলা বলে, কি ব্যাপার? এত গরমের মধ্যে এসিও চালানো নেই, ফ্যানও চালানো নেই। ঠিক তখনই বিছানায় দেখে কেউ নেই। তখন এলা বলে, আলিয়া। তখনই গোরা আসে, আর গোরা এসেই বলে, এলা, আলিয়া। তখন তো এলা চমকে যায়। তারপরে দেখা যাবে আলিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে এলা, গোরা সহ সবাই। তখন ঠাম্মি, সংযুক্তা সবাই চিৎকার করে কাঁদতে থাকে। তখন সংযুক্তা বলে, আলিয়া, আলিয়া কথা বল মা, কথা বল, তোর এরকম অবস্থা হলো কি করে মা? তুই কখনই বা বাড়ি থেকে বেরোলি? আমাকে তো বলে বেরোসনি। আমার মেয়েটা, আমার মেয়েটার কি হলো বলো তো, আমার মেয়েটার কি হলো? তখনই ঠাম্মি বলে, দিদি ভাই, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? দিদি ভাই বলো কিছু। তখন ঠাম্মি বলে, আচ্ছা ও কথা বলছে না কেন? তখন গোরা বলে, ও শকড পেয়ে স্পিচলেস হয়ে গেছে। তখন সংযুক্তা চিৎকার করে কাঁদে আর বলে, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার মেয়েকে আমি কত কষ্ট করে বড় করেছি, পড়াশুনো শিখিয়েছি, আমার মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু আমার মেয়েটার সঙ্গে এরকম কি করে হলো? তখন নীরা বলে, চিন্তা করবেন না, হঠাৎ করেই কথা বলতে পারবে, শখটা কেটে গেলেই। তখন সংযুক্তা কাঁদতে থাকে। ওইদিকে এলা মনে মনে বলে, এসব কিছু নিশ্চয়ই মৈনাকের কাজ। তখন সংযুক্তা চিৎকার করে কাঁদে আর বলে, আমার মেয়েটার কি হলো? আমার মেয়েটার সঙ্গে এরকমই করছিলে তুমি ঠাকুর? এরকমই কপালে ছিল আমার মেয়েটার? আমার মেয়েটা সুস্থ সবল ছিল, কত সুন্দর কথা বলছিল, হঠাৎ করে আমার মেয়েটার কি হলো? কি হয়ে গেল আমার মেয়েটার? এই বলে কাঁদতে কাঁদতে সংযুক্তা জ্ঞান হারিয়ে ফেলে। তখন গোরার মা বলে, ছোট, তুই মা নিজেকে ঠান্ডা কর, নিজেকে শান্ত কর, ও ঠিক ঠিক হয়ে যাবে, তুই দেখবি। মেয়েটার সামনে এরকম ভাবে কান্নাকাটি করিস না, তাহলে যে হিতে বিপরীত হবে। তখন ঠাম্মি গোরার বাবাকে বলে, এবার কি হবে বলতো বড় খোকা, কি হচ্ছে বাড়িতে এসব? তখন এলা বলে, যে বা যারা এই কাজগুলো করছে না, এ বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে, তাকে তো আমরা খুঁজে বের করবই। তখন গোরার বাবা বলে, কি করে খুঁজে বার করব আমরা এলামা? তাকে তো আমরা চিনিই না, জানিই না তার আমাদের সঙ্গে কি শত্রুতা। সে কেন বারবার করে আমাদের ছেলে মেয়েদেরকেই টার্গেট করছে, সেটাই তো বুঝতে পারছি না। তখন দেখা যাবে সেখানে চলে আসে নেহা, আর এসেই বলে, আমার মনে হচ্ছে কি এলা, ও নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যে যাচ্ছিল, তখনই হয়তো বা অ্যাক্সিডেন্ট করেছে। তখন এলা বলে, তুমি কি করে জানলে যে ও কোথায় যাচ্ছিল? তুমি কি ওকে যেতে দেখেছিলে নাকি? তখন নেহা বলে, না না, আমি কি করে দেখবো, আমার সঙ্গে তো রিমো, নীরা ওরা ছিল, জিজ্ঞাসা করো না। তখন দেখা যাবে এলা বলে, আমাদের আলিয়া খুব সাহসী, আলিয়া ঠিক সবটা বলতে পারবে, কারো ভয়ে আলিয়া চুপ করে থাকবে না। আমি জানি আজকে যে বা যাদের জন্য আলিয়ার এই অবস্থা, সে ঠিক শাস্তি পাবে। তারপরেই এলা আলিয়ার কাছে বসে বলে, আলিয়া, কাছের মানুষের থেকে কষ্ট পেলে কতটা কষ্ট হয় আমি জানি। কাছের মানুষরা বিশ্বাসঘাতকতা করলেই তখনই সব থেকে বেশি খারাপ লাগে, আমি জানি তো। তাই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তবে তোমাকে যে বলতেই হবে কি হয়েছিল, তোমার কথাগুলো এখন আমার কানে ভাসছে। তখন ময়নাক আসে আর এসেই বলে, আলিয়া। তখন আলিয়া ভয় পেয়ে যায়। তখন মৈনাক আলিয়ার কাছে বসে কান্নার নাটক করে আর বলে, আলিয়া, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আমি একটা দিন শুধুমাত্র বাড়িতে ছিলাম না, এইভাবে হঠাৎ করে আলিয়ার কি হয়ে গেল গোরা, কি হয়ে গেল? তখন গোরা বলে, মৈনাক তুই এভাবে কান্নাকাটি করিস না, তুই নিজেকে সামলা। তখন এলা তাকিয়ে থাকে। তারপরে মৈনাক বলে, আলিয়া কথা বলো, কি হলো তোমার? ওইদিকে নেহা মনে মনে বলে, এই ওর অতিরিক্ত ন্যাকামির জন্যই না ধরা পড়বে। তখন এলা বলে, শুনুন মৈনাক স্যার, একদম কুমিরের কান্না কাঁদবেন না। আপনার এই সবকিছু যে নাটক, সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আপনার জন্যই আলিয়ার আজকে এই অবস্থা, আর আপনি এখানে কুমিরের কান্না কাচ্ছেন। তখনই মৈনাক বলে, দেখো এলা, একদম বাজে কথা বলবে না, সব কিছুতে আমাকে দোষারোপ করা বন্ধ করো। আমি কি করেছি? আমি কি এখানে ছিলাম নাকি? আলিয়ার হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল, সেটাই তো জানতে হবে।
আর তুমি সব ব্যাপারে আমাকে কেন দোষারোপ করে বলো তো? সব ব্যাপারে তোমার উদ্দেশ্য হয়ে গেছে আমাকে সবার সামনে ছোট করার। তখন এলা বলে, আমি আপনাকে ছোট করছি না। একদম বাজে কথা বলবেন না। আপনাকে আমি ছাড়বো না মৈনাক স্যার। আপনার জন্যই আজকে আলিয়ার এই অবস্থা। তখন সংযুক্তা বলে, কি বলছো তুমি এলা? ও তো আমার মেয়ের বর, ও কেন এরকম করবে? তখন গোড়ার বাবা বলে, হ্যাঁ এলামা, তুমি কি বলছো? কোনো প্রমাণ ছাড়া মৈনাককে তুমি এভাবে বলতে পারো না। তখন দেখা যাবে এলা রেগে গিয়ে একটা চাবুক নিয়ে নেয় আর মৈনাককে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, মৈনাক স্যার আজ পর্যন্ত অনেক কিছু করেছে, অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, আমার বোনের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে, মেঘনার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, এখন আবার আলিয়ার এই অবস্থা করেছে, ওনাকে আমি ছাড়বো না। এই বলে ইচ্ছে মতো এলা মৈনাককে মারতে থাকে। তখন সবাই এলাকে না করলেও এলা কিছুতেই শোনে না। তখন এলা বলে, এই সব কিছু আপনার শাস্তি। তখন ঐশী খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে আলিয়া চুপ করে বসে থাকে, চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন গোরার বাবা বলে, এলামা, এরকম ভাবে মৈনাকের উপর হাত তোলো না তুমি, কোনো প্রমাণ ছাড়া মৈনাকের উপর হাত তুলতে পারো না। তখন নেহা এলাকে আটকায় আর বলে, এরকম করে একটা মানুষকে কেন মারছো তুমি? তখন এলা বলে, তাতে তোমার কি? তুমি কেন এরকম ভাবে আটকাচ্ছ? তোমার কেন এত লাগছে? তখন ঐশী নেহাকে টান দিয়ে নিয়ে যায় আর বলে, তোমার কেন এত লাগছে? যা হচ্ছে একদম ঠিক হচ্ছে, তুমি একদম কথা বলবে না। তখনই দেখা যাবে গোরা এসে এলাকে সামলায় আর বলে, এলা, আপনি কি করছেন? কেন মৈনাককে মারছেন? যদি আলিয়ার ওর জন্য কিছু হয়ে থাকে তাহলে আলিয়া সেটা বলবে। তখন দেখা যাবে এলা মারতে গেলে আলিয়া বলে, চুপ করো, মৈনাককে আর মেরো না। তখনই এলা আলিয়ার কাছে যায়, গিয়ে বলে, আলিয়া, কি হলো তোমার? বলো, তুমি এখন ঠিক আছো তো? তখন আলিয়া বলে, আমি ঠিক আছি। পুলিশ আসেনি? তখন পুলিশ আসে। তারপরে পুলিশ এসে বলে, ম্যাডাম, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি আপনার উপর কতগুলো গুন্ডারা হামলা করেছিল, আর তখন তাদের হাত থেকে বাঁচতে গিয়ে আপনি গাড়ির নিচে পড়েন আর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আপনার। কিন্তু কে বা কারা ছিল তাদেরকে এখনো আমরা ধরতে পারিনি। তখন দেখা যাবে গুনগুন এসে বলে, অফিসার, আগে আপনি এলাকে অ্যারেস্ট করুন। আমার দাদা ভাইয়ের দেখেছেন কি অবস্থা করেছে? আমার দাদা ভাইয়ের পিঠটা একদম ফাটিয়ে ফেলেছে, রক্ত পড়ছে, এতগুলো মারলো। তখন মৈনাক গুনগুনকে বলে, আরো নাটক কর, বেশি করে কর। তখন গুনগুন বলে, এলা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে কিন্তু আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। তখন এলা বলে, কি করবে না করবে সেটা তো পরে দেখা যাবে, আগে আলিয়ার এই অবস্থা হলো কি করে সেটা তো জানা যাক। তখন অফিসার বলে, আচ্ছা আলিয়া দেবী, আপনি এত রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন কেন বলুন তো? তখন গোরা বলে, হ্যাঁ আলিয়া, বল, তোকে তো আজকে বলতেই হবে। তখন আলিয়া বলে, আমার আমি না মানছি, আমি রাত করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমার উপর হামলা হয়েছিল, কারা হামলা করেছিল আমি চিনি না। তখন অফিসার বলে, ঠিক আছে, কিন্তু কাকে আপনি সন্দেহ করে বেরিয়েছিলেন? তখনই আলিয়া মৈনাকের দিকে আঙুল তুলে মৈনাককে দেখায় আর বলে, মৈনাককে সন্দেহ করেছিলাম। আসলে মৈনাক আমাকে বলেছিল ওর মা নাকি অসুস্থ, সেজন্য বেরিয়ে গেছে, তাই ওর পিছু নিয়েছিলাম। তখনই দুজন গুন্ডা এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে টানা হেঁচড়া করতে থাকে। তখন তাদের হাত থেকে বাঁচতেই আমি দৌড়ে যাই। তখন এলা বলে, তার মানে ওই গুন্ডাদেরকে ধরতে পারলে সবটা জানা যাবে, তাই তো আলিয়া? তখন আলিয়া বলে, হ্যাঁ, আমি জানি না ওদের সঙ্গে আমার কি শত্রুতা ছিল, ওরা আমার পার্সও ধরেনি, কিছুই না, শুধুমাত্র আমাকে ভয় দেখাতে চেয়েছিল। তখন এলা বলে, তার মানে কেউ ভয় দেখিয়ে সবটা লুকিয়ে রাখতে চেয়েছিল, তাই তো মৈনাক স্যার? তারপরে অফিসার বলে, কিন্তু ম্যাডাম, আমি না এটাই বুঝতে পারছি না, হঠাৎ করে আপনি মৈনাক স্যারকে কেন দোষারোপ করছেন? তখন এলা বলে, আপনি বুঝতে পারছেন না? মৈনাক স্যার মিথ্যে কথা বলে সে রাজা ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাই ওনাকে অ্যারেস্ট করুন, তাহলে সব জানতে পারবেন। তখন ঠাম্মি বলে, শোনো, তোমার অনেকক্ষণ ধরে বাজে বাজে কথা শুনছি, বাড়ির জামাইকে আর তুমি কোনো রকম কোনো দোষারোপ করবে না, তুমি একদম বাড়াবাড়ি করবে না, তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো। তখন সংযুক্তা বলে, হ্যাঁ এলা, তুমি কেন এরকম করছো সেটাই তো বুঝতে পারছি না, মৈনাক কেন আমার মেয়ের ক্ষতি করবে? তখন দেখা যাবে নেহা মৈনাককে বলে, দেখেছো নিজের প্রেস্টিজটা কিভাবে রেখেছো? তোমার বউ তোমাকে সন্দেহ করছে, তোমার বউ তোমার পক্ষ নিচ্ছে না, এবার কিছু একটা করো। তখন মৈনাক বলে, তুমি আমাকে বাঁচিয়ে নাও, না হলে কিন্তু রাজাবাইয়ের সঙ্গে আমি যে জড়িত আছি সেটা আমি ফেঁসে গেলে তোমাকেও আমি ফাঁসিয়ে দেবো। তখন নেহা মনে মনে কিছু একটা প্ল্যান করে নেয়। ওইদিকে দেখা যাবে এলা বলে, অফিসার, আমি আপনাকে বলছি না আপনি মৈনাক স্যারকে অ্যারেস্ট করুন। তখন নেহা বলে, না এলা, মৈনাককে আমি রাজা ভাইয়ের কথা বলেছিলাম। তখন এলা বলে, বাবা, তুমি তো ফিরলে মাত্র দুদিন হয়েছে, তুমি রাজা ভাইয়ের খবর কি করে জানলে? তখন নেহা বলে, ব্ল্যাক মার্কেটে আসলে আমি সবসময় কাজ করতে করতে ব্ল্যাক মার্কেট সম্পর্কেও আমার কিছু ধারণা আছে, তাই রাজা ভাই সম্পর্কে আমি জানতাম, তাই মৈনাককে আমি বলেছিলাম। তখন গোরা বলে, তাহলে তুমি আমাকে না বলে মৈনাককে কেন বললে? তখন নেহা কি বলবে বুঝতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।